যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছিলেন একদিন। সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ তা তিনি কখনো রাগঢাক করে বিষয়টাকে রাখেননি। তিনি জনসভায় প্রকাশ্যে বারবার এই কথাটা বলেছেন যে সংখ্যালঘু ভোট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথার উপর বিশেষভাবে জোর দিয়েছেন, তা হলো সংখ্যালঘু ভোট যেন কাটা না হয়। আমরা দেখলাম যে একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব স্পষ্টভাবে বলতে শোনা গেল যে একদম সংখ্যালঘু ভাই বোনেদেরকে উদ্দেশ্য করে যে আপনারা কোথাও কোনো জায়গায় ভোট দেবেন না, ভোট দেবেন শুধু জোড়া ফুলে। বিজেপিকে যদি হারাতে হয় তাহলে সিপিএম, কংগ্রেস, আইএসএফ কোথাও আপনারা ভোট দেবেন না, ভোট শুধু তৃণমূলে। তবেই একমাত্র বিজেপিকে হারানো সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বার্তা, এই বার্তার মধ্যে কোথাও কোনো ভুল নেই। কারণ পশ্চিমবঙ্গের যে ভোটের মানচিত্র, সেখানে মোটামুটি 30-31% সংখ্যালঘু ভোট, এবং যে যে জায়গাগুলো সংখ্যালঘুরা ডমিনেট করে সেই জায়গাগুলো দেখা গেছে যে মানে কার্যত এই মুহূর্তে তৃণমূলকেই ভোট দেয়। বিজেপি এই জায়গাগুলোতে সেভাবে মাটি এখনও তৈরি করে উঠতে পারেনি। তবে যেখানে সংখ্যালঘু ভোট এবং হিন্দু ভোট বলার থেকে অসংখ্যালঘু ভোট, যেটা এই যে জায়গাটা রয়েছে যে একটু মানে সমান সমান, সেই জায়গায় কিন্তু বিজেপি একদম পোলারাইজেশন করতে পেরেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোট অনেক বেশি সেখানে খুব একটা চিন্তা নেই, কিন্তু যে কেন্দ্রগুলোতে মোটামুটি 45%, 30-40% মধ্যে সংখ্যালঘু ভোট, সেই জায়গাগুলোর ওপর কিন্তু বেশি চিন্তা। এবং এই জায়গাগুলোতে তৃণমূল যেখানে প্রার্থী দিচ্ছে তার সঙ্গে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, সিপিএম যদিও তাদের জোট রয়েছে, তার সঙ্গে প্রার্থী দিচ্ছে আইএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিভিন্ন যেখানে যেখানে প্রার্থী দিয়েছে। কেননা আইএসএফ মোটামুটি সংখ্যালঘু মানুষদের প্রতিনিধিত্ব করে। যেখানে সংখ্যালঘু মানুষ আইএসএফকে ভোট দেওয়ার দিকে ঝুঁকে থাকবে, আবার তৃণমূলের দিকেও ঝুঁকে থাকবে। তো এই জায়গায় যদি ভোট কাটাকাটি হয় তাহলে কিন্তু বিজেপি মানে বাকি যে সংখ্যালঘু ছাড়া যে ভোটটা পেয়ে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে ইকুয়েশান। আমরা দেখেছি যে মালদা উত্তরে 45% ভোট আছে। এই যে বলছিলাম যে 50%-এর এদিক ওদিক যেগুলো রয়েছে, মালদা দক্ষিণ 58%, উলুবেড়িয়া 27%, বসিরহাট 46%, রায়গঞ্জ 41%। বসিরহাট যেমন তৃণমূলের গড়, কিন্তু এখানে একটা সন্দেশখালির মতো একটা ঘটনা ঘটেছে যেটা শাসক দলের কাঁটা হয়ে রয়েছে। এই জায়গাটায় বিজেপি নিজের জমি শক্ত করতে পেরেছে, বিজেপি লড়াই দেওয়ার জায়গায় রয়েছে। তো এই জায়গায় যদি সংখ্যালঘু ভোট একটু এদিক ওদিক কাটা যায় তাহলে কিন্তু বিজেপি সুবিধা করতে পারবে। তবে এই জায়গাগুলো একটু চ্যালেঞ্জ আছে, মানে চ্যালেঞ্জ নেই বললে ভুল হবে, চ্যালেঞ্জ অবশ্যই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই বার্তাটা দিয়ে রাখছেন শুধু তৃণমূলকেই ভোট কেন? একটা কথা ঠিক,
আমরা যদি জাতীয় স্তরে দেখি, জাতীয় স্তরে তৃণমূল, কংগ্রেস, সিপিএম একসঙ্গে একটা জোট করে ইন্ডিয়া জোটে তারা অ্যালায়েন্সে রয়েছে। এখানে তারা কেউ জোটে নেই, তারা একে পরস্পর বিরোধী লড়াই করছে। তা তৃণমূল এই বার্তাটা দিতেই পারে, তার নৈতিকতার দিক থেকে এই বার্তাটা দিতেই পারে যে তুমি যদি কংগ্রেসকে ভোট দাও তাহলে দিল্লিতে সেই কংগ্রেস একটা সাংসদ নিয়ে যাবে, তৃণমূলকে ভোট দিলে সেই সাংসদ একটাই সাংসদ নিয়ে যাবে, বা সিপিএমকে নিলেও সেই সাংসদ নিয়ে যাবে। কিন্তু ওখানে গিয়ে তো সেই ইন্ডিয়া জোটেরই প্রতিনিধিত্ব করতে হবে। তাহলে কেন তৃণমূলকে নয়, কংগ্রেস বা সিপিএম? কংগ্রেসের এটা তো ঠিক বাস্তব যদি দৃশ্য যদি আমরা দেখি, যেখানে কংগ্রেস 42টা আসনে প্রার্থী দেওয়ার মতো জায়গা নেই, এই মুহূর্তে সিপিএম 42টা আসনে প্রার্থী দেওয়ার মতো জায়গা থাকলেও সেই হোল্ড আর নেই। তাহলে যেখানে তৃণমূল শক্তিশালী, তৃণমূল বারবার বলে এসেছে যে যেখানে শক্তিশালী সে সেখানে তাকে ছেড়ে দেওয়া দরকার, কিন্তু আসন সমঝোতায় তাদের মনোমালিন্য হয়। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে কংগ্রেস 10টা আসন চেয়েছিল, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না, তারা মোটামুটি 2টো আসন দেওয়ার পক্ষে রাজি ছিল। এই সিপিএমের দিক থেকে কোনো আসন সমঝোতা যায়নি। তাই আসন সমঝোতা যখন হয়নি এখানে, তখন তৃণমূল তার 42টা আসনেই প্রার্থী দিয়েছে, তার সর্বশক্তি দিয়ে লড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভোট কাটাকাটি হয়ে সে যদি, আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে, কংগ্রেস বেশি ভোট পেল বা সিপিএম ভোট পেল, যদি সাংসদ যায় তাহলে কোনো অসুবিধা নেই, সে তৃণমূলের যাক, কংগ্রেসের যাক, সিপিএমের যাক, মানে এটা সার্বিকভাবে যদি দেখা যায় যাতে ইন্ডিয়া জোটেরই একটা সাংসদ গেল। কিন্তু সেটা হবে না, হলে ভোট কাটাকাটি হবে, এবং ভোট কাটাকাটি হলে বিজেপি ফায়দা পাবে এবং বিজেপি সেখানে আসন সংখ্যা বাড়াতে পারে। এটা হচ্ছে একটা কথা। আমরা 2019 সালে দেখেছি, 2019 সালে অনেক আসন আছে যে আসনগুলোতে বিজেপি এবং তৃণমূলের একদম মানে কাটায় কাটায় টক্কর হয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু ওই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে ভোট কাটাকাটির বিষয়গুলো ছিল, যেটাতে বিজেপি কোথাও বেরিয়ে গেছে বা বিজেপি কোথাও লিড নিয়েছে, এই বিষয়গুলো ছিল, এবং আমরা বিধানসভা ভোটেও তাই দেখেছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্পষ্ট বার্তা, এই বার্তার মধ্যে কোনো কপটতা নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেই দিচ্ছে যে আমার এই ভোটটা নিয়েই আমাকে লড়তে হবে এবং এই ভোটটাকে কোনোভাবে কাটছাঁট করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুরা কী ভাবছেন, সংখ্যালঘুদের মন এখন কোন দিকে? এর ফল আমরা দেখব 4 জুন।